السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো বড় নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান চলতেছে হলো ডিসেম্বর মাস, বিজয়ের মাস, বাঙালি জাতির বিজয়ের মাস। এই জন্য আমরা এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। আমরা প্রথমত হলো বাংলাদেশ 1971 সনে পাক হানাদার বাহিনী থেকে এই ডিসেম্বর মাসে 16ই ডিসেম্বর এই আজকের এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। এই জন্য বিজয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। তো এই জন্য এই বিজয়ের দিনে, এই বিজয়ের মাসে আমরা কিভাবে এই বিজয়টাকে আমরা উদযাপন করব, আমরা এই মানদণ্ডটা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা এই দিক নির্দেশনাগুলো নিব। দেখেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুন নাসর। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিতেছেন, রাসূল যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের দিকে মানুষ প্রবেশ করতেছে। যখন আপনি এটা দেখবেন তখন এটা একটা বিজয়, এটা একটা আনন্দ। এটা যখন আপনি দেখবেন তখন আপনার জন্য করণীয় কি? তখন আপনার জন্য করণীয় হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। এক নম্বর হলো আপনি ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করবেন, তাসবিহ আদায় করবেন, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবেন। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো বিহামদি রব্বিকা, আপনার রবের আপনি প্রশংসা করবেন, হামদ করবেন। তিন নম্বর হলো আস্তাগফিরুহ, আপনি ইস্তেগফার করবেন, কারণ ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা অধিক ক্ষমাকারী আল্লাহ তাআলা। এই জন্য তাহলে এখানে আমাদের জন্য করণীয় কাজ হলো তিনটা। এক নম্বর হলো তাসবিহ আদায় করা, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা। দুই নম্বর হলো হামদ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করছেন, প্রশংসা আদায় করা। তিন নম্বর হলো ইস্তেগফার করা। ইস্তেগফার কেন করব? কারণ আমাদের পিছনের কাজগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, তাহলে যেন আল্লাহ তাআলা আমাদের এই কাজ, এই ভুলগুলো যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, এই কাজগুলো। আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বিশেষ করে 16ই ডিসেম্বর আমরা আমাদের জন্য কিছু কাজ হলো করণীয় এবং কিছু কাজ বর্জনীয়। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এক নম্বর হলো যে করণীয় কাজগুলো আমাদের জন্য এই দিনে, অর্থাৎ 16ই ডিসেম্বর আমাদের জন্য করণীয় কি? এই ক্ষেত্রে এক নম্বর হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। দুই নম্বর হলো দরিদ্রদেরকে খাবার খাওয়ানো অথবা সদকা করা, 2 নম্বর। 3 নম্বর হলো শহীদদের জন্য এবং জাতির জন্য এবং সকল উম্মাহের জন্য দোয়া করা। 3 নম্বর হলো কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা। 4 নম্বর হলো গীবত ও অহেতুক বিতর্ক ও রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকা। 5 নম্বর হলো মুসলমানদের মধ্যে হক ও ন্যায় প্রতিষ্ঠার সংকল্প করা। 7 নম্বর হলো শিক্ষার্থীদের, অর্থাৎ আমাদের সন্তানদেরকে দেশপ্রেমে উজ্জীবিত করা। 8 নম্বর হলো দাওয়াতি কাজ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। 9 নম্বর হলো মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব শক্তিশালী করার চেষ্টা করা। 10 নম্বর হলো ব্যক্তিগত ও সামাজিক
সংস্কারের সিদ্ধান্ত নেওয়া। 11 নম্বর হলো বিজয় কিভাবে আসে, পাপ কিভাবে ধ্বংস করে তা নিয়ে চিন্তা ভাবনা করা। এখন আমরা কথা বলবো যে 16 ডিসেম্বর এই দিনে বর্জনীয় কাজ, অর্থাৎ আমরা যে সমস্ত কাজগুলো থেকে এই দিন আমরা বিরত থাকব এটা। 1 নম্বর হলো অশ্লীল গান বাজনা, মাইকিং, নৃত্য ইত্যাদির আয়োজন থেকে আমরা বিরত থাকব। 2 নম্বর হলো মিক্স গ্যাদারিং, নারী পুরুষের অশুভন মেলামেশা, এই কাজ থেকে আমরা বিরত থাকব। 3 নম্বর হলো রাস্তায় মোটরসাইকেল স্ট্যান্ড, হর্ন বাজিয়ে বিরক্তি সৃষ্টি করা। 5 নম্বর হলো দেশের ইতিহাস বিকৃতি বা মিথ্যা বক্তব্য ছড়ানো, এটা থেকে আমরা বিরত থাকব। 6 নম্বর নেশা বা নেশা জাতীয় বস্তু সেবন, কিছু এলাকায় এই দিনে এগুলা বৃদ্ধি পায়, এটা থেকেও আমরা বিরত থাকব। 7 অপচয়মূলক অনুষ্ঠান, যা মানুষের কষ্টের কারণ হয়, এমন কাজ থেকেও আমরা বিরত থাকব। 8 নম্বর হলো রাস্তা বন্ধ করে অনুষ্ঠান, যা মানুষের কষ্টের কারণ হয়। 9 নম্বর বিভিন্ন উৎসবের নামে পশ্চিমা অনুষ্ঠানের অনুসরণ। 10 নম্বর বিজয়কে কোরআন সুন্নাহর মানদণ্ড ছাড়া অন্য মানদণ্ডে মূল্যায়ন করা, এটাও করা যাবে না। 11 নম্বর শহীদদের ত্যাগ ভুলে শুধুই বিনোদন ভিত্তিক উদযাপন, এটা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। 12 নম্বর মসজিদের আশপাশে হইচই করে পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। 13 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, আতশবাজি, পটকাবাজি ইত্যাদি কাজ থেকেই বিরত থাকতে হবে। শেষে একটা কথা বলে দিতেছি, সেটা হলো আমাদের সমাজগুলো, আমাদের দেশের মধ্যে এই স্বাধীনতাকে, বিজয় দিবসকে উপলক্ষ করে বাঙালি মুসলমানদেরকে মাঝে একটা ভিন্ন রকম মানুষের কাছে একটা মেসেজ দেওয়া হয়। যেমন গতকালকেও একটা ছবি দেখছিলাম কোথাও যেন, যে রাজাকার আট করা হয়েছে, ওইখানে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। এই যে দাঁড়াই টুপিওয়ালাদেরকে সমাজের মানুষের কাছে রাজাকার হিসেবে স্বীকৃতি করে দেওয়া, মানুষের কাছে এটা বলে বুঝিয়ে দেওয়া যে যারা দাঁড়াই টুপিওয়ালা তারাই রাজাকার, এই সমস্ত ট্যাগ, এই সমস্ত কথাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সত্যিকারের যারা এই সমস্ত কাজগুলো যারা করেছে, অথবা যারা দেশ বিরোধী যারা, তাদের কথাগুলো তুলে ধরেন। কিন্তু ওলামায়ে কেরাম যারা এই স্বাধীনতার পিছনে যাদের অনেক অবদান, তাদেরকে সমাজের মানুষের কাছে ভিন্নভাবে উপস্থাপন করা, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মেনে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।